আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় তার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের ফুলপুর এবং তারাকান্দা উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সহ বালিয়ার মরহুম পীর গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এর ছেলে আতাউল্লাহ পাঠান হাফেজজিও উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে মুফতি মোহাম্মদুল্লাহর সঙ্গে থাকা নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আবেদন জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে আশ্বস্ত করেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মুফতি মোহাম্মদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে নিজেকে ইসলামপন্থী ৮ দলীয় জোটের অন্যতম সম্ভাব্য প্রার্থী দাবি করে এবং তার এই নির্বাচনকে সর্বময় মানুষের শান্তি প্রতিষ্ঠার লড়াই আখ্যায়িত করে আগামী নির্বাচনে সকলকে পাশে থাকার আহ্বান জানান। যদি আশা করি ইনশাল্লাহ আমাকে নমিনেশন দেওয়া হয়, ৮ দল সহ আমাদের এই অঞ্চলের সকল ভাই বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আমরা যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নেমেছি, আপনারা আমাদের সহযাত্রী হবেন, আমাদের সাথে থাকবেন। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটা দেশ উপহার দেওয়ার জন্য এবং সুন্দর শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য সর্বময় মানুষের শান্তি প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা আমাদের পাশে থাকবেন। জি স্যার, আমরা বলতেছি যে আচরণ বিধিটা ছিল সব দলে যেতে সমান আমরা আশাবাদী থাকবো, আমরা আশাবাদী আপনার কাছে সমান আচরণ থাকবে, আমরা থাকবেন ইনশাআল্লাহ। জননিরাপত্তার ব্যাপারটা একটু